হ্যালো বন্ধুরা, এসবি ব্লগে স্বাগত জানিয়ে সবাইকে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। আজ 9th এপ্রিল। এই ভিডিওটা পুরোপুরি আমার ভাইকে উদ্দেশ্য করে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। আমার ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স হচ্ছে 10 বছরের। সেই বয়সের ডিফারেন্সটা ভীষণভাবেই ম্যাটার করেছে, কারণ ছোটোবেলায় আমার ভাই আমাকে প্রচণ্ডই ভয় পেত। তো আস্তে আস্তে বড় হওয়ার পর এখন আমার সাথে আমার ভাইয়ের সম্পর্কটা হচ্ছে ঠিক মনে হয় দেখে ওর সাথে আমার 2 বছরের ডিফারেন্স। আমি মাঝে মাঝে বুঝে পাই না যে ও আমার ভাই না আমি ওর বোন, এটা আমি খুব কনফিউশন হয়ে যাই। তো এখন যেটা হয় সেটা হচ্ছে মারামারি, হুড়োহুড়ি এই সমস্ত চলতে থাকে সবসময় বাড়ির মধ্যে, ঝামেলা। জানি না কী করে হলো এটা, কিন্তু ছোটোবেলায় সম্পর্কটা একদমই এরকম ছিল না। ছোটোবেলায় ও আমাকে ঠিক যতটাই ভয় পেত, এখন আমার সাথে ততটাই ও ফাজলামি করে। তো এরকমই সম্পর্কটা আমাদের। তো ঝগড়া, মারামারি, রাগ, অভিমান সবই চলতেই থাকবে। তবু আজ ওর বার্থডে বলে কথা, তো কিছুর একটা স্পেশাল করতেই হবে। প্রত্যেক বছরই বার্থডের সময় আমি ওর জন্য বাড়িতে কেক বানাই। ও বলে নাকি ওই মিও আমরের কেকের থেকে ওর দিদির বাড়িতে বানানো এই কেকই নাকি বেস্ট হয়। জানি না ও ঠিক বলে না একটু বাড়াবাড়ি করে বলে, সেটা বলতে পারবো না। তবে তাই প্রতি বছর ওর বার্থডেতে আমি চেষ্টা করি নিজের হাতে একটা কেক বানাতে, কারণ জানি এই কেকটাও খেতে ভীষণ ভালোবাসে। তবে এবারে জানেন তো নতুন কিছু ট্রাই করেছিলাম। এখানে নিয়েছিলাম 4টে অরিও বিস্কুট, কিন্তু আপনারা একটাই দেখতে পাচ্ছেন। তার কারণটা হলো আমি 3টে ভেঙে দেওয়ার পর হঠাৎ মনে পড়েছে আমার তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো এই একটাই যে জন্য দেখালাম। কিন্তু এই একটাতে এতটা পাউডার কখনোই হতে পারে না, আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো 4টে অরিও বিস্কুটকে নিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, আর অরিও বিস্কুটের ভিতরে যে ক্রিমটা সেটাকে আমি আলাদা করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আরও টেস্ট আনার জন্য আমি দিয়ে দিয়েছিলাম আমুল স্প্রে গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেটের। দেন সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে হাতে দিয়েছিলাম চিনির গুঁড়ো, যেটা বাড়িতেই মিক্সিতে করে নিয়েছিলাম। আর দেখো এখানে দেখতেই পারছো আমি উইকফিল্ডের বেকিং পাউডার দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। পরিমাণটা তো আগেই বলে দিয়েছি, 1 চামচ মতন দেবে, পুরো ভর্তি করে 1 চামচ না, মানে ওই লেভেল করে 1 চামচ দিলেই হয়ে যাবে। আর এই যে বাটিতে রেখে দিয়েছিলাম যেটা ওরিও বিস্কুটের ভিতরের ওই ক্রিমটা থাকে, সেই ক্রিমটা তোমাদের আগেই বললাম না যেটা আলাদা করে নিয়েছিলাম, সেটাকেই আমি যখন ওরিও বিস্কুটটা নিয়েছিলাম 4টের মধ্যে 2টো ক্রিম আর 2টো হোয়াইট নিয়েছিলাম, যাতে একসাথে সবটা পাইল করলে টেস্টটা একটু বেশি সুন্দর আসে। তারপরে আর কি এখানে একটা চামচ দিয়ে জাস্ট ড্রাই মিক্স করে নিচ্ছিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে। আর এই যে বাটিতে দুধ ফুটিয়ে রেখেছিলাম, তারপর এই দুধটা আস্তে আস্তে ঢেলে দিলাম এই ক্রিমগুলোর মধ্যে। তারপর এটাকে মেল্ট করছিলাম ভালো করে, পরিমাণটা কম হয়ে যাওয়ায় আমার মেল্ট করতে একটু অসুবিধাই হচ্ছিল, তা ওই আর কি। তারপর এখানে অরিও বিস্কুটটা যে ডাস্ট করে রেখেছিলাম সেই ডাস্টটাকে দিয়ে দিচ্ছিলাম। আমি একসাথে পুরোটা দিইনি, অল্প অল্প করে দিচ্ছিলাম আর মেল্ট করছিলাম, অল্প অল্প করে দিচ্ছিলাম আর মেল্ট করছিলাম। শেষে সমস্তটাই এর মধ্যে ঢেলে দিলাম। তারপর আর কি ভালো করে মেল্ট করে নিচ্ছিলাম। আমি যখন প্রথম ফ্রুট কেক বানাই তখন সেটা ইউটিউব দেখেই শিখেছিলাম, আর সেখান থেকেই শিখেছিলাম যে কেক বানানোর আসল টিপস আছে সব পরিমাণটা ঠিক করে দেওয়া আর কেকের এই ফ্যাটানোতে। যে যত ভালো ফ্যাটাবে তার কেক নাকি তত ভালোই হবে। তারপর আর কি তোমরা তো জানোই, একটা ওই কাগজ হোয়াইট পেপার নিয়ে তার মধ্যে তেল আর একটুখানি হচ্ছে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়ে তারপর যেটা ফেটিয়ে রাখলাম ওইটা ঢেলে দিলাম আস্তে আস্তে। তারপর আর সেরকম বেশি কিছুই করিনি, প্রেসার কুকারে বালি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম জাস্ট ভাপে 45 মিনিট মতো। তারপর রেডি হয়ে গেছে আমাদের কেক। তারপর কেকের উপরে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, ব্যাস। প্রত্যেক বছর আমি যে কেকটা বানাই সেটা হয় ফ্রুট কেক নর্মাল, তো এবার একটু চকলেট কেক ট্রাই করলাম। তো কেকটা জানি না কেমন হয়েছে, কেকটা হয়তো এখনও কাটাও হয়নি, তবে কেকটা বানিয়ে ওর জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি আমি। জানি না ও রাত্রিবেলায় কাটবে না সকালবেলায় একসাথে গিয়ে সেলিব্রেশন হবে, সেটাও বলতে পারবো না ঠিক। তবে আমার মনে হয় দামি দামি অনেক উপহারের থেকে ছোট্ট ছোট্ট উপহারগুলো অনেক বেশি দামি, যেটা পয়সা দিয়েও হয়তো করা যায় না। ভালো থাকিস, জীবনে অনেক বড় হয়, আশীর্বাদ করি। হ্যাপি বার্থডে টু ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা ভালো করে কাটা, সারা জীবন হ্যাপি থাক, সুস্থ থাক। আই উইশ তুই একটা ভালো কলেজে ভর্তি হ, পড়াশোনাটা আরেকটু এগিয়ে নিয়ে যা, একটা কাজ বাজ কর পরবর্তীকালে, ঠিক আছে? আমাদের নামটাও একটু উজ্জ্বল কর, পরবর্তীকালে আমরা সবাই তোর পাশে আছি, ঠিক আছে? আজকের দিনটা খুবই ভালো করে কাটা। হ্যাপি বার্থডে টু ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে মৃণাঙ্ক, মেনি মেনি
হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা ভালো করে কাটাস, আর আই উইশ তাড়াতাড়ি গ্রো আপ কর অ্যান্ড ভালো কলেজে একটু চান্স নে, অ্যান্ড ট্রিটটা দিতে ভুলিস না। ওকে, ইউর গৌরব, আই মিন ইউর দাদা, ঠিক আছে? সাবধানে থাকিস আর মজা করিস, ঠিক আছে? আর কিছু বলার নেই। অল দ্য বেস্ট। হেটু ভাই, এই ভিডিওটা শুধুমাত্র তোর জন্য। তো আজকে 9th এপ্রিল, তোর বার্থডে। সো হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো থাকিস আর ভালো মানুষ হোস, এটুকুই চাইবো। অনেক বড় হ, কি হবি জানি না, বাট ভালো মানুষ হ, এটুকুই চাইবো। চ টাটা, বাকিটা কালকে সেলিব্রেশন হচ্ছে। আর এটাই চাইবো, তোর জীবনটাও যেন রঙিন ঝাড়বাতির মতো রং বেরঙে ফুটে ওঠে। সকালবেলা বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আমরা আসছি তোর থেকে ট্রিট নিতে, তুই রেডি থাকিস। আর দেখা যাক কি সেলিব্রেশন হয়, সেটা কালকেই দেখবো। এই ফুটেজটা ভাইয়ের পাঠানো, ভাইয়ের জন্য কেক বানিয়েছি জন্মদিন বলে কথা, আর উনি কেকটা খাবে না, সেটা কি হতে পারে? আপনারাই বলুন। যাই হোক, খেয়ে দিয়ে একটা ভিডিও করে রেখেছে আমার জন্য, আর এইটুকখানি বাঁচিয়েও রেখেছে দয়া করে, যাতে আমরা গিয়ে এইটুখানি কেক নাকি কাটতে পারি। বাড়িতে এই হচ্ছে কেকের অবস্থা, কেক খেয়ে হাফ ফিনিশ করে ফেলেছে। যদি এই ভিডিওটা আমাকে রাত্রিবেলায় পাঠিয়েছে, তো তাই জন্য অগত্যা আবার একটা কেক আনতে হলো। এই হচ্ছে সেই কেক, এখন কেক কাটা হবে। এটা ভাইকে গিফট দেওয়া হলো। চলো এখন কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টু বাই, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি শিখাতে হবে? কি ভিডিও হলো আমি জানি না। আরেকবার দে রাম, আরেকবার দে তো ডুবাই, আরেকবার দে, আরেকবার দে। এই আমার ভাই এই কীর্তন করেছে। প্রথমেই বলে রাখি, এরকম একটা বিকট হাসির জন্য আমাকে মার্জনা করবেন কাইন্ডলি। একটু আগে যে ঘটনাটা ঘটে গেল, তার রিভেঞ্জ তো হবে নাকি? নিশ্চয়ই হবে। এরপরে আপনারা রিভেঞ্জটা দেখতে পারবেন, কি অবস্থা হয়েছিল এখানে, সেটারই প্রিপারেশন চলছে। একটাই দুঃখ, আমি ঠিক সময় ক্যামেরাটা কেন অন করতে পারলাম না। মিনিটের মধ্যে ক্যামেরা অন করার আগেই সমস্ত কিছু ঘটে গেল। হ্যাঁ, আমিও এটা থেকে বাদ যাইনি। এই দেখুন পরে তিনজনের অবস্থা আমাদের, ও তো লজ্জায় মুখই দেখাচ্ছে না। যাই হোক, তবে আমরা এটা মজা করেই করেছিলাম, তবে এটা করাটা ঠিক না, কারণ সবার স্কিনে সবকিছু শ্যুট করে না, সেই জন্য। তারপর আর কি দুপুরবেলা নর্মাল খাওয়া দাওয়া করে মা ওর জন্য পায়েস বানিয়েছিল, সেই সমস্ত খেয়ে দিয়ে বিকালবেলা আমরা 3 ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, ট্রিটটা সেদিন ভাই দিয়েছিল, ভাই 50 আমি 50 এরকম দেওয়া হয়েছিল। বাট হ্যাঁ, ভাই দিয়েছে, মানে কিছু ইনকাম করে না, নিজে পড়াশোনা করে, সেখান থেকে জমিয়ে যেটুকু পয়সা পায় সেখান থেকে যে খাইয়েছে, এটা অনেক বড় পাওয়া। যাই হোক, তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ডমিনোসে। শ্যামনগরে যারা থাকো তারা তো অবশ্যই জানো শ্যামনগরের মধ্যে ডমিনোস আছে, তো সেখানেই যাচ্ছিলাম পিৎজা খাবো বলে। চলুন তাহলে ভেতরে গিয়েই দেখা যাক কি পিৎজা খাওয়া যায় বা কোন পিৎজাটা অর্ডার দিই। ডমিনোসে ভাই নিয়ে এসে জামাটা কিন্তু এর সাথে ইয়ে পড়বে, রেড কালারের ব্ল্যাক পড়বে না। ট্রিটে কত টাকা দিয়েছিস ভাই? ট্রিটে কত টাকা দিয়েছিস? ট্রিটে কত টাকা দিয়েছিস ভাই? 500। মিথ্যে কথা বলছে, পুরো মিথ্যে কথা বলছে। এটা 500 টাকাও দেয় না, ঠিক করে বলে দেবো। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, 500 টাকায় তো দিচ্ছে। কোথায় বলে দেবে ঠিক করে? 500 দিয়েছে ভাই, তাই তো? সবাই মিলে আমাকে কেক খাওয়ালো, আমি 500 টাকা দিলাম, ওরা নাকি 500 টাকা দিয়েছে। ঠিক দিচ্ছে বলে কথা। চলে এসেছে আমাদের পিৎজা, একটাই লার্জ পিৎজা অর্ডার দিয়েছিলাম, সেটা দিয়েই 3 ভাই বোন ভাগ করে খেয়েছি।
পরে না কেন অরিগানো? তারপর আর কি খাওয়ার সামনে নিয়ে তো আর বেশিক্ষণ বসে থাকা যায় না, তাই শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। আর এই দেখুন মুখের থেকে টপ করে পড়ে গেল কি একটা। তারপর ভাবলাম এই টিস্যু পেপারটা হাতে নিয়ে নিয়ে যদি টপ করে মুখ থেকে আবার পরে খেতে গিয়ে তাহলে আটকাতে তো পারবো। খেতে না বলছি না, ভয় পান তাই বল। বেকার খেতে বেকার। টাকা আগুন ধরাবা। তো চলুন আমরা ঝটপট খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিই। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, আমার এডিট করা হয়নি তাই পোস্ট করতে পারছিলাম না। আপনারা সবাই ভাইকে শুভকামনা জানাতে ভুলবেন না। আর কি বলবো, নতুনদের একটু পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।